উপরে যে উঠার রাস্তা সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দেই। এই তো গড় তসতস করে লিছে সব ফেলছে একদম 100% এটা ড্রাগসে তারপরে তারপর স্যালারি দিছিল সব মারি দিছে সব এক কানা করছে ই গর পরিষ্কার করাই দিল তো সময় মানে চেইন মারবে দেখছি সব পালাইছি তো সব বরবাদ করে দিছে কয়েক লাখ হইব জিনিসপত্র তো গেছে কত সব জিনিস বানাইতে চিন্তা করে আমরা তো খেলা না খেলা কোথাও না এই আর মানুষের খাট পাটি দিছে প্রায় বলতো স্যার সব সামনে দিয়ে যাই আমি ফোন করে তুমি ইনকে তো না তো না গতকালকে মালুগ্রাম কালীবাড়ি রোডে আমাদের বাড়ি বিষ্ণুপদ গুপ্ত মহাশয়ের বাড়ি, আমরা ওনার ছেলে এবং আমার ভাতিজার যে পার্টটা আছে আর কি, ভাতিজা থাকে বিশ্বদীপ গুপ্ত এবং সৌরদীপ গুপ্ত। ওদের ঘরে গতকালকে আমি যখন 3টার সময় ঘরে আসি, এসে আমি দেখি শব্দ হচ্ছে। তো এই শব্দর দরুন আমি ওই দু একজনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। তো তারপরে আমরা ওইদিক লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা। তো তারপরে আমরা দেখলাম ওই উপরে যে উঠার রাস্তা সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দেই, পুলিশও এসছে। পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি। উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। ফ্যান নেই, এসি নেই, আরও অনেক মূল্যবান গোদরেজ আলমারিগুলো সব ভাঙা, লকারগুলো সব ভাঙা। তারপরে ওরা পুলিশরা ইনভেস্টিগেশন করে আমাদের আজকে বলে গেছে যে আপনারা একটা এফআইআর দিয়ে দেবেন। ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছি, ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবেন। সেই মতো আমরা আজকে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবো। এটা ঠিক আমি বুঝতে পারছি না। আমার ভাতিজা কাজিন ব্রাদার আসবে 15 তারিখের পরে, তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না, তারপরেই বোঝা যাবে। আপনারা নিজেও ইয়ে করেছেন এগুলা। তো সেই অবস্থা অনুযায়ী পুলিশ কী করে এখন তার উপরেই ইয়ে করা আর কি। আমাদের কোনো ধারণা ওরা নেই। এই পাড়াটা অ্যাকচুয়ালি কী হয়েছে, পাড়াটা অনেক পুরনো পাড়া, আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি, পাড়াতে কেউ লোকজন থাকে না, এরকমই থাকে, ঠান্ডা পাড়া। তো ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই, কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে আর কি, আমরা বুঝতেই পারিনি।